গরমে আমরা যখনই রাস্তায় কোনো কাজে বা ঘুরতে বেরোই এরকমই লস্যি কিনে খাই। তবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু একেবারে দোকানের মতনই হবে। প্রথমে নিতে হবে টক দই। আর মিষ্টি দোকানের টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, এতে লস্যিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে টক দইয়ের ওপরে যে সরটা থাকে সেটাকে তুলে রেখে দিতে হবে এক সাইডে। আর বাকি টক দইটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা বরফ। বরফের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিট মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে 4 চামচের মতন চিনি। চিনিটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এদিকে আমি লস্যির মশলাটা রেডি করব, তার জন্য নিয়েছি গোটা জিরে। জিরেগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এলাচ। এলাচটাকেও একসঙ্গে ভালো করে ভেজে এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ। সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। তারপর খুব ভালো করে মশলাগুলোকে গুঁড়ো করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা, আর আমি দিয়ে দিলাম অল্প একটু ব্ল্যাক সল্ট। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, লস্যির মশলা একেবারেই রেডি। এবার এদিকে যে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি লস্যির মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। তারপরে গ্লাসে সার্ভ করে নিতে হবে। আর দইয়ের ওপরে যে সরটা রেখেছিলাম এইভাবে লস্যির ওপরে দিয়ে দিতে হবে। এতে দেখতে বেশ ভালো লাগবে। আর 1 চিমটে করে দিয়ে দিতে হবে লস্যির মশলা। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়।